আপনি আর আমি যদি ইচ্ছায় আল্লাহরে ডাক দেই, বলেন না আপনার আমার আল্লাহ মাফ করবে কি করবে না? এ ভাই করবে কি করবে না? একটু জবানটা নাড়া দিয়া কন্যা করবে কি করবে না? যদি আল্লাহ মাফ করিয়া থাকে, আর দেরি কেন রে মুসলমান? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ও ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তোমার আমার পিছনে দাঁড়ায় রইছে। কোন সময় কার ডাক আইসা পড়ে বলা যায় না রে। ও ভাই, আসো না, আর দেরি কেন? আসো না, চোখের পানি ফালাইয়া জিন্দিগির গুনাহটা এখনই আল্লাহর কাছে মাফ করায়া দেই। যদি এখন তুমি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোমারে গ্যারান্টি দিয়া কইতে পারি, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও মুসলমান, আর দেরি কইরো না, এই শাহাদাত আঙ্গুলটা একটু উঠাও না। প্রত্যেকে শাহাদাত আঙ্গুলটা উপরে উঠান, শাহাদাত আঙ্গুলটা একটু টান 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 করে উঠান, টান টান করে উঠান, টান টান কইরা উঠাইয়া আব্বা একটু আসমানের দিকে তাকাও না, মাথাটা একটু আসমানের দিকে দাও না, একটু চোখের পানি ফালাও না, কান্না না আসলে একটু কান্নার ভান করো না, একটু মায়া কইরা আল্লাহরে ডাক দাও না। আল্লাহ, আরো করুণ সুরে ডাক দাও না ভাই। আল্লাহ, ও ভাই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, একটু ডাক দাও না। আল্লাহ, ও আল্লাহ, আপনি তাকায়া দেখেন, আমরা সাক্ষী দিতেছি, ও আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। তাকায়া দেখুন রে মালিক, আমার যুবক ভাইদের চোখের কোনায় পানি। আয় আল্লাহ, মুরব্বী বাবারা কাঁদে, ছোট্ট বাচ্চাদের চোখের কোনায় পানি চলে আসছে। এ ভাই, মায়া বড়ায়া ডাক দেস না ভাই। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদের হাজরানে মজলিস খানা কবুল করে নেন। ও মুসলমান, আজকে আল্লাহু আকবার বয়ান শোনো, বয়ান করো। এ বাজান, চোখের কোনায় পানি নাই, চোখের কোনায় পানি আই না। আল্লাহু আকবার কাবীরা। মনটারে একটু নরম করিয়া আজকের ময়দানের মাঝে সবাই গলা কাটার মতো, মুরগির মতো কান্না করব, চোখের পানি ফেলাবো। বাজান, তোমার পা দুইটার মাঝে আমি হাত লাগাইলাম, চৌকোটা প্লিজ বন্ধ বন্ধ করে ফেলেন, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকায়া দেন। আল্লাহ, আপনি তাকায়া দেখেন, কে কে চৌকু বন্ধ করলো, কার কার মাথাটা নিচের দিকে ঝুঁকাইলো। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। ভাই, চৌকুটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাও, আর মনের সাথে একটু বুঝরে মন, আসলেই তো এই দুনিয়াটা থাকবার জায়গা না রে মন। কত মানুষই তো দুনিয়াতে ছিল, আজকে কত মানুষগুলা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মন। আইরে আমার এমন একটা দিন আসবে, আমি ওই দুনিয়া ছেড়ে চলে যাইব রে মন। এ ভাই, কান্নার চেষ্টা করো, যদি চোখের কোনায় পানি না আসে, কান্না আনার ভান করো। ও ভাই, একদিন তোমার আমার নামটাও ওই মাইকের মাঝে ঘোষণা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তোমার আমার সন্তান গুলা লাশের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দূর দূর করে চোখের পানি ফলাবে, আর ডাক দিবে, বাবা তুমি কেমনে আমার এতিম বানায়া চইলা গেল গো আব্বা। ও বাবা, আমি কারে আব্বা বলিয়া ডাকবো। ও ভাই, কিসের এই পেশা বায়ার পিছনে পড়ছো? ও মালিক আমার আল্লাহ, টাকা
তাকায়া দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমনে কান্দে, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজাররা কেমনে কাঁদে। ও ভাই, ও আব্বা, কেন তোমার দিলটা নরম হয় না? আল্লাহু আকবার কাবীরা। একদল মানুষ দৌড়ে যাবে তোমার জন্য কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল মানুষ দৌড়ে যাবে তোমার জন্য গরম পানি করার জন্য। আল্লাহু আকবার কাবীরা। একদল মানুষ তোমার জন্য বাঁশঝাড়ের পাতা কাইটা নিয়ে আসবে, বড়ই গাছের পাতা নিয়ে আসবে। আল্লাহু আকবার, গরম পানি করিয়া ঘরের একটা কোনায় মশারি টানাইয়া জনমের শেষবারের মতো তোমারে আমারে গোসল দিয়া দিবে রে বন্ধু। নাক দিয়া জুমজুম করে গরম পানি গুলা যায়, কান দিয়া জুমজুম জুমজুম করে গরম পানি গুলা যায়। তুমি এটাও বলতে পারবা না এত গরম পানি তোমরা আমারে দিও না। ও ভাই, সুন্দর কইরা তোমার আমারে গোসল করায়া আইরে সাদা তিনটা মার্কিন কাপড়, সাদা তিনটা মার্কিন কাপড়ের ভিতরে তোমারে আমারে ঢুকায়া মাথার মাঝে একটা ভান মারবে, পায়ের মাঝে একটা ভান মারবে, কোমরের মাঝে একটা ভান মারবে, তিনটা ভান বানায়া তোমারে আমারে আল্লাহু আকবার বাড়ির উঠানের মাঝে ফলায়া রাখবে। একদল মানুষ আইসা বলবে জানাজার সময় হইছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি জানাজার ময়দানে লইয়া যাও। কয়েকজন দলাদলি করিয়ারে যুবক তোমারে আমারে কাদের মাঝে উঠাইয়া জানাজার ময়দানের মাঝে আনিয়া হাই ময়দানে আনার আগে ঘরের মেয়ে লোকদেরকে ডাক দিয়া দিবে, ও ঘরের মেয়ে লোকেরা শেষবারের মতো দেখালো, আর কোনদিন বুঝি দেখতে পারবি না। আদরের সন্তান গুলা ঘরের মেয়ে লোকেরা চোখের পানি ফালাইয়া চোখের পানি ফালাইয়া শেষ বিদায়ের সালাম জানায়া তোমাকে চির বিদায় জানায়া আল বিদায় জানায়া এই বাড়ি থেকে তোমারে নিয়ে যাবে, জানাজার ময়দান কায়েম হয়ে যাবে বন্ধু। আল্লাহু আকবার কাবীরা। দলে দলে মানুষ আইসা বক্তব্য দেওয়া শুরু করবে। মানুষটা বড় ভালো ছিল, মানুষটা বড় হাসি খুশি ছিল। এক পর্যায়ে আদরের সন্তান লাশের পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, ও এলাকাবাসী, আব্বা আপনাদের সাথেই চলছে, আব্বা আপনাদের সাথেই চলছে। আব্বা যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় আব্বাকে মাফ করিয়া দিয়ে, যদি কোনো পানা দানা থাকে আমাদেরকে জানায়েন, আমরা দিয়া দেব ইনশাআল্লাহ। ইমাম সাহেব 4 তাকবীরে তোমারে আমারে জানাজা পড়াইয়া ও মুসলমান অন্ধকার কবরের মাঝে নিয়া 3 জন কবরের মাঝে নামিয়া তোমারে আমারে ধইরা ও ভাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতুর রাসূলিল্লাহ বলিয়া বলিয়া কবরের মাঝে রাখবে। উপরে একটা একটা কইরা বাঁশের সাউন্ড দিবে। ও ভাই, এই যে ডাকা ডাকি কইরা বলবা, আমার উপরে তোমরা বাঁশের সাউন্ড দিও না, তোমার আমার কথা বন্ধু কেউ শুনবে না। প্রত্যেকেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া বলিয়া প্রত্যেকে 3 মুষ্টি মাটি দিয়া
সবাই যার যার মতো এখন বাড়ির দিকে যায়। আদরের সন্তানটা কবর ছাইরা যাইতে চাইবে না। কাকার আইসা মাথার মাঝে হাত বোলায়া বলবে, বাবা চইলা গেছে দেখে কি হইছে, আমরা চাচারা তো আছি। ও গোবিন্দর যুবক ভাইরা, ও হরিহরদের মুসলমান, ও ভাই, আমি জানি না ভরা মজমাটার মাঝে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি আমার মতো আব্বা হারাইছি। এক একটা দিন করে 3টা বছর হইল নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছি রে ভাই। মনের ব্যথা তোমাদেরকে বুঝাইতে পারবো না, মনের জ্বালা তোমাদেরকে বুঝাইতে পারবো না রে ভাই। সারাটা বাংলাদেশ আল্লাহর রহমতে আল্লাহ ঘুরায়। কিশোরগঞ্জ এক মাহফিলে গিয়েছিলাম, হঠাৎ কইরা তাকায়া দেখি আব্বার মতো একজন আল্লাহর বান্দা, টুপি পরা, লাল দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আর আবেগটা ধইরা রাখতে পারি নাই। ড্রাইভার রে বললাম, ও ড্রাইভার গাড়ি থামাও, আর সহ্য করতে পারি না। তাকায়া দেখ আমার আব্বারে দেখা যায়, ড্রাইভার কিছু বলে না। আল্লাহু আকবার, গাড়ি খুইলা পাঞ্জা দিয়া পিছন দিক দিয়া আব্বা বলিয়া জাপরা দিয়া ধরছি রে। হা, চেহারাটা আমার দিকে ঘোরানোর পরে তাকায়া দেখি না রে না, না রে না, এ তো আমার জনম দুঃখী আব্বা না। ও ভাই, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আজকের এই মজমার মাঝে আসছো, পাশে আমার দাদার খবর, আব্বার জানাজায় মাঠে পড়ছি। ও ভাই, দাদার জানাজাও সামনের মাঠে পড়লাম, কই আব্বা নাই, দাদা নাই। একদিন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব রে আল্লাহর বান্দারা। ও প্যারা হাজিরিন, দিলটা কি তোমার এখনো নরম হইবে না রে বাবা? তোমার অন্তরটা কি এখনো নরম হবে না? ও ভাই, দিলটারে একটু ভাঙ্গিয়া চোখের পানি ফেলায়া মাথাটা একটু নিচের দিকে দিয়া মন রে বুঝাও, অন্তর রে বুঝাও রে মন। একদিন তো আসলে আমার এই দুনিয়া ছাড়িয়া চলে যাওয়া লাগবে। কেমনে এই মদের আসরটা আমি জমাবো, কেমনে বিড়ি সিগারেট আমি খাবো, কেমনে রাত্রে বেলা গান শুনিয়া ঘুমাবো? হাইরে, না জানি ঘুমের ঘরে আমার মৃত্যু আসিয়া পড়ে। কত মানুষই তো রাত্রেবেলা আউশ কইরা আশা করিয়া ঘুমায়, পাঞ্জাবিটা রাখিয়া আল্লাহু আকবার শার্টটা খুলিয়া ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠিয়া আল্লাহু আকবার আর এই শার্ট পরতে পারে না। ও মুহতারাম হাজিরিন, ও আল্লাহর বান্দারা, ও পর্দা নিশিনা মা, চোখের পানিটা ফালায়া আল্লাহর কাছে একটু তওবা করো না? চোখের পানি ফালায়া আল্লাহর একটু ডাকো। আজকে আমার পাশে আমার চাচা জান বসা, চাচার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহু আকবার কাবীরা, এই বুঝি আমার বাবার কিছু নমুনা পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, পর্দা নিশিনা মা, দিলটা তুমি নরম করিয়া ভাঙ্গিয়া আল্লাহর কাছে তওবা করো। ও মায়ার মালিক, আয় আল্লাহ, জীবন ভর গুনাহ করতে করতে অন্তরটাকে নাপাক বানায়া ফেলছি। আয় আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেহ নাই। আয় আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেহ নাই। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন না আমিন। হাজরানে মজলিস খানা কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন না আমিন।